আসসালামু আলাইকুম প্রিয় আপু ও ভাইয়েরা, আপনারা সবাই কিতা খতরা বালা আসইনি। আশা করি আর সব বালা আসইন, আর আমিও বালা আছি। আর আজকে আরো একটা নতুন ভিডিও লইয়া আপনাদের মাঝে আইছি। আশা করি আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবো। দয়া করিয়া ফুল ভিডিওটা দেখবা, ভিডিওর মধ্যে খানেকে স্কিপ করবা না। এখানে অনেকগুলা রড দেখতে পাত্রা, ওগুলা আমার বাসুরে গতকালকে বিকালে আনছেন এক গাড়ি রড। 1,20,000 টাকার রড আছে এখানে। আর আমার বাসুরে তো আগে 4 রুমর আর এই ডালাইর বাটে 4 রুমর ঘর উঠাইছেন। আর শুধু পোস্ট আর বিমগুলা করছেন, আর 2টা রুমর ইট লাগাইছেন, লাগাইয়া টিন বান্ধিয়া হারইয়া 1 বছর থাকি রইতরা। আর এই বছর আর সব সামান লইয়া আইতরা, ডালাই দিলাইতা, আর এদিকে বারিন্দাও দিলাইতরা। আর বারিন্দার এখানে আরে খাঁচা বসাইবার লাগি গাঁতও করা হয়ে গেছে। 4 রুমের পুরা ডালাইটা দেলাইবা, বারিন্দারও ডালাই দিলাইবা। আর আরো 2টা রুম বাকি রয়েছে, ইট লাগাইবা, ইটগুলা লাগাই দিবা। আর এবার উনার ঘরটা একদম কমপ্লিট হয়ে যাব। উনি তো গরু ব্যবহার করেন, আর গরু ব্যবহার করে করে অনেক টাকা জমাই লিছেন। আর এদিকে উনার বড় দইও ছেলে মুম্বাইত থাকেন, তারাও আর মাসে মাসে অনেকগুলা টাকা দেন। আর ছোট যে 2টা ছেলে, আর 2টা ছেলের মাঝে বড় যে একটা আর রুজিল্লাহ, কিন্তু সে তার বাপর সাথে সাথে সব সময় তাকে গরু আনা নেওয়া করে, গরুর খেজমত করে। আর এর ছোটটা আর স্কুলে পড়াত। আর একটা মাত্র মেয়ে আসলো, সবর বড় আসলো মেয়ে, মেয়েটার তো বিয়ে হয়ে গেছে। 3 ভাইয়ের মাঝে সবচেয়ে চালাক আর শিয়ান হইলে আমার বাসুরের, কারণে চালাকি করিয়া কম পয়সা দি গরু আনইন আর বেশি পয়সা বিক্রি করেন। এর কারণে অনেকগুলা টাকা জমাই লিছেন। আর আপনার তোর ভাইয়া আর এই ধরনের কাজ কোনোদিন পারতা না, কারণ তাই একদম শিয়ান নাই। একটা গরু জীবনে হয়তো কিনতেও পারতা না এরকম ভাবে। উনার শিক্ষা দীক্ষাও নেই, আর কোনোদিন কোনো ব্যবসাও করতে পারতা নাই। আর সব দিক দিয়া বিপদী হইলাম আমি। উনি গরুর ব্যবসাও করেন, মহিষের ব্যবসাও করেন। আর সকালে গরুর বাজার আসলো, অনেকগুলা গরু বাজারও নিছেন কি, মাত্র 2টা গরু রয়েছে আর একটা মহিষ। ও মাহি গাতো পড়বাই, গাতো পড়বা, জুতা খানো? হ্যাঁ, ফার জুতা খানো, জুতা খানো, হরো 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 পড়বাই পড়বাই, জুতা পিন্ধ গিয়া। আমার তো একটা রুম পুরা করিয়া কারণে 3 বছর হইয়া আসছে। আর আরো একটা রুমর নিচ বাজু করিয়া রাখলা, ফিলার বাজু। আর এখনো আর পোস্টগুলা কিভাবে খাড়া রইছে। আর এখনো আর 3 বছর হইয়া আসছে, এখনো রুমটা পুরা করতাম পারছি না। আর আপনার তোর ভাইয়া আর এই দুর্বলতার কারণে আর এই টাকা পয়সাও বেশি রোজগার করতে পারেন না, আর বাকি রুমটাও ফুরাইতে পারিয়ান না। আর এত কষ্ট করি আর একটা রুমের মাঝে থাকতে থাকতে প্রায় 3 বছর থাকি একটা রুমের মাঝে থাকি, আর অনেকদিন থাকি অনেক কষ্ট করি। আর এদিকে আর চাইতে চাইতে মেয়েরাও বড় হয়ে যেতরা, একটা মেয়ে বড় হইয়া আসছে, আর আরো 2টা মেয়ে। এত তাড়াতাড়ি আমার মেয়েগুলা বড় হইতরা, আর মেয়েরাও বড় হয়ে যেতরা। আর একটা রুমের মাঝে আর কিভাবে থাকতাম, এই চিন্তাটা আমার মাথাত আসার পরে আর রাত 12টা 1টা বাজে যায়, আর চোখের মাঝে ঘুম হয় না। একটা রুমের মাঝে অনেকদিন তাই কষ্ট করতে করতে অনেকবার আর সরকারি লিস্টে ইন্দিরা আবাস ঘর দৌড়াইয়া দিছি, কিন্তু সরকারে আর অনেক ধনীদের ইন্দিরা আবাস ঘর দে, কিন্তু গরিবরে চৌকে দেখে না। মনের দুঃখে কোনো সময় ইচ্ছা করে বুট আইলে আর বুটও দিতাম না, কিন্তু বুটটা না দিয়েও আর পারা যায় না। আপনাদের সাথে কথা কইতে কইতে এখন আমি আমার দেওরের ঘরের সামনে আইছি। আর এখানে ওনার সবজি বাগানটা দেখতে পাত্রা। আর এখানে আর সব ধরনের সবজি আছে, বেশিরভাগ ভরাসার আলু, আর বাকি সামান্য সামান্য সব কিছু আছে। কিরাও আছে, রামাইশুরিও আছে, পানিলাও আছে, মিষ্টি লাউ আছে, আর মূলাও আছে, ডুলাও আছে, সব কিছু আছে। এখন আর আমার দেওরের সবজি বাগানটা একটু দেখাইমু। আমার দেওরের অবস্থাটাও আমরা তাকি বালা আছে। আর উনি 1 সপ্তাহ আগে মিজোরাম তাকি আইসেন, ইয়া 25,000 টাকার মাটি কাটাইয়া আর ঘরের সাইড ফুরা খান তলা খান একদম বাড়ি বানাই লিছেন। আর এদিকে একটা কলও বয়াইছেন প্রায় 20-25,000 টাকা দিয়া। আমার দেওর আপনার তোর বাইয়া তাকি চালাকো শিয়ানো, আর এতদিন আর মিজোরাম মিস্ত্রির কাজ করতা, কিন্তু এখন আর নতুন করিয়া প্রায় 6-7 মাস তাকি টিকা কাজ রাখিয়া করেন। আর এখানে উনার বিটাটা দেখতে পাত্রা, এখানে নতুন মাটি ফেলাই দেখতে পাত্রা। উনার ঘরের সাইটে আর 25,000 টাকা দিয়ে বিটাটা ভরাইছেন। আর এখন আমি আপনার তোরে আর উনি যে নতুন কলটা দিছেন ওটা দেখাইমু।
এখন আমি আমার মুরগের নতুন ঘরটা আপনার তোরা দেখাইমু। আর আগে তো রান্নাঘরের চকির নিচে রাখতাম, মুরগগুলা একটু ছোটো আসলা আর সব সময় দানা পানি দিতে লাগতো আর সব সময় দেখাশোনা করতে লাগতো। এর কারণে আমার রান্নাঘরের চকির নিচে রাখলাম। আর এখন তো একটু বড় হয়ে গেছে, সব সময় আর দানা পানি দিতে লাগতো না। এখন আর এই ঘরের মাঝে লইয়া আইছি। এই কাটা চালটা বানাইছেন আমরা যে রুমত থাকি ঠিক রুমর বেরো লাগাইয়া। আর এক সাইডে দিতে ফাঁকার বের আছে আর 3 সাইড পুরান বাড়ির পুরান ঘরের আর ঠিন আনিয়া উপরে দিছেন আর সাইডে দি 3 সাইডের বেড়া দিছেন। আর এই মুরগির ঘরটা বানাইছি 2 সাইডে দি বেড়া আসলো আর 2 সাইড আরই লাকড়ি দি মারিয়া। মুরগগুলা আনার প্রায় 1.5 মাস হইয়া আসছে, কিন্তু ওগুলা আর ছাড়া যায় না। আর ছাড়লে আদার পানি খাওয়ানি যায় না, কারণ আমার বাসুরের অনেকগুলা মুরগ আছে আর আরও আশেপাশের অনেকগুলা মুরগ আর সব সময় আমার দরজার সামনে থাকেন। আর ওগুলা বাহির করিয়া খানি দিলে আরই দেশি মুরগগুলা মারিয়া খাইলাই আর ওগুলা দানা পানি খাইতে পারেন না। এর কারণে এই ঘরের মাঝে আনা। আর এই ঘরের মাঝে আরই তারার যে রুমটা বানাইছি মুরগর লাগিয়া, ওখানে রাত্রিবেলা রাখমু আর দিনের বেলা ছাড়িয়া দিলাইমু। বাহিরে যাইতে ইতাম না, এই ঘরের মাঝে লম্বা খাটা চাল আছে, তো ওখানে হাঁটাউটি করতে পারবা আর দরজাটা মারিয়া তারার এখানে দেওয়া যাইব। আর অনেক বড় জায়গা পাইবা, হাঁটাউটি করতে পারবা। রোডও দুখাই বাই, রোডে খাটিব থার আছে চাইও, থার আছে ইনো এরে। আচ্ছা বউ থার আছে চাইও, তার হামাইব কুচ্ছু হইতো নাই। তো এইখান কি যাতা দিবি সানি? হ্যাঁ রোডের উপরে এইখান আদি ভাঙ্গিলি বাই, আদি ভাঙ্গিলি বাই রোডের উপরে উঠে যাইন, উঠো আদি ভাঙ্গিলি বাই, আদি ভাঙ্গিলি বাই। ও না মাটিত পিছিয়ে বো, রোডতাই হরাও, রোডতাই উঠাও। ও না আনিয়া মাটিত পিছাও না, আদি ভাঙ্গি যা তাই মা মারবো। ওহা না বিছাও এরে উঠো আমি পিছিয়ে দিই, আও আমি পিছিয়ে দিমু, আও এটা মাছ নি আর 2জনের ভাত জুতা নাই নি। হ্যাঁ জুতা কিতা করছো? উঠো 2জন, আমি এখন বিছিয়ে দিই দেও। এখন সকাল 9টা বাজে, আপনার তোর বাইয়া খাওয়া দাওয়া করিয়া উনার কাজে লাগি গেছেন, মশলা মারা আরম্ভ করে দিছেন। আর বাথরুমের ওয়াল গুড়া ফুরা হয়ে গেছে। ওয়াল বলতে আর এই রান্নাঘরের 1 সাইডের ওয়াল আসলো আর আরও 3 সাইডের ওয়াল দিছেন। আর ওয়ালগুলা তো আর এত বড় না, ছোট এর কারণে তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছে। আর 1 সাইডের বেড়া আর এই প্লাস্টার করি লাইছেন আর আরও 3 সাইডের প্লাস্টার করতা। আর বাথরুমটা কমপ্লিট হয়ে গেলে আর আপনার লগে শেয়ার করবো। এই বাথরুমটা আমি সারপ্রাইজ হিসাবে আপনার লাগি রাখি দিছি। যে আপু আমার এই বাথরুমটা দিছেন আমার কত বড় একটা উপকার করছেন, আপুয়ে নিজে হয়তো জানেন না। আর এই আপুর ঋণ আমি কোনোদিন হয়তো শোধ করতে পারতাম না। এই বাথরুমের লাগি অনেক দিন থাকি অনেক কষ্ট করি আর এই আপুয়ে যদি দিতা না হয়তো কোনোদিন আমার একটা বাথরুম বানানো সম্ভব হইতো না। শুধু যে এই আপু তা নয়, আর কয়েকজন আপুয়ে আমার কয়েকভাবে হেল্প করছেন আর উনাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারতাম না। আর উনারা আর আমার এমনভাবে এমন সময় এমন বিপদের সময় হেল্প করছেন। আর উনারা এই হেল্পগুলা করিয়া আর আমার মনের মাঝে একদম স্মৃতি হইয়া দাঁড়াই গেছেন। কোনোদিন ওদের কথা আমি বলতাম না, সব সময় আরই উনাদেরকে আমার মনে পড়ে। কিন্তু ওনাদেরকে দেওয়ার মতো আমার কাছে আর কোনো কিচ্ছু নাই, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়িয়া দোয়া করা ছাড়া। আর এমন বিপদের সময় আরই ওরা যে রকমভাবে আরই আমার পাশে দাঁড়াইছেন। আল্লাহ সব সময় উনাদের বিপদের সময় আরই আল্লাহ যেন উনাদের পাশে সব সময় এইরকমভাবে দাঁড়ায়।
আল্লাহ সব সময় উনাদেরকে বিপদ আপদ থাকি বড় বড় বেমার আজার থাকি হেফাজত রাখুকা আর উনাদের নেক মনস্কামনাটা পূর্ণ করুকা। মুরগগুলারে তো অনেক দিন থাকি দানা খাওয়াইয়ার, এখন আর দানা খাওয়াইয়া পারা যান না। অনেক কেজি দানা খাওয়াইয়া আসছি, আর এখন বিকালের বাসি ভাত আর সামান্য দানা দি মাখিয়া দিমু। গৌহাটিতে যাওয়ার সময় শিফার কাছে মুরগগুলা রাখিয়া গেছিলাম, কিন্তু শিফায় আর ঠিক মতো দানা পানি খাওয়াইছে না। আর সবগুলা মুরগর মাঝে জুমরা নিয়ে আইসলে, আর একটা মুরগ তো মারাও গেছে। আর এখন বাড়িতে নিয়ে আর ঔষধ খাওয়াই খাওয়াই সবগুলা বালা করি লাইছি, আর শুধু একটা মাত্র রইছে। আর একটা রদির মাঝে দিছিলাম, আর এখন আনিয়া আবার ঔষধ খাওয়াই আর। যে কাটা চালর মাঝে এখন মুরুখ রাখছি, এক কোনা বা তো রাত্রিবেলা রাখার লাগিয়া ছোটো মোটো একটা গড় আগলাইছি, আর ওখানোর নিচে তো খের দিয়ে রাখি, আর এত খের তো আর মিলতো নাই। আর বাকি ফুরা কাটা চালর নিচটায় আর দিনও হাঁটার লাগি তো জায়গা দিছি। আর ওখানো তো একটু ভিজা ভিজা ভাব, আর ওখান থেকে কিছু শুকনা বালি নিয়ে ছিটাইয়া ফুরা ঘরের মাঝে দিলাইমু। মুরগগুলা দিনের বেলা খাওয়ার লাগি একটা ডেক্সির মাঝে আরি দানা দিয়ার বাদ দি মাখিয়া দিছি, আর একটা বাটির মাঝে পানি দিয়ে এখন দরজাটা লাগাইয়া আই আর এখন আর আমার সুখ দুঃখ সংসারের বই নাইছে ওনার হাজবেন্ডরে লইয়া। আর গতদিন তো বাবার বাড়ি থাকি চুঙ্গার মশা আইছে, আর মাছ মাংস শেষ হয়ে গেছে, শুধু চুঙ্গা কয়েকটা রইছে। আর এখন উনাদেরকে আর চা দিয়া 2-4টা চুঙ্গা ভাঙ্গিয়া দিমু।
আমার বোন ঘরে আইয়া ঢুকার সময় আর মোবাইলটা সুইচ অফ আসলো, এর কারণে আর ভিডিও করতে পারছি না। আর আত্মীয় স্বজন আসার পরে এত তাড়াহুড়া লাগে আর ভিডিও করার মনেও পড়ে না। আর হঠাৎ ওনারা আইসেন, আগে তাকে খবর জানি না। আমার বাসুরে একটা দুধের গাই বেশি, তার একটা দেখাত আইসেন। আর এখন আপনার বাইয়া গিয়া একটা ব্রয়লার মুরগ আনছেন। আর এত তাড়াহুড়া লাগছে আর এখন আমার বইনেও আমারে একটু হেল্প করে। এখন সারার লাগি দুপুরের বারটা রেডি করি লাইছি। আমার মেজন নড়ি জামাইও আমরার বাড়ি আসেন। হ্যাঁ, তাইনো ওখানো খাইবা আর সারা খাই লিবা। আর আমার মেজন নড়ি জামাইয়া আর আমার বাসুরের ঘরের খাসটা টিকা রাখছেন। এখন সারা খাওয়া দাওয়া করি লাইছেন। আর আমার বইনর গাড়িও আইও রাস্তাত আই হইছে। আর আরিয়ানে আরি তার মার কাছে বায়না ধরছে সে একটা দিন আমার বাড়ি আরি রাত্রিবেলা থাকতো। আর এদিকে আমার মেয়েরাও লাগাইছেন আরি আমার বইনেরও থাকার লাগি। কিন্তু আমার বোন তো আর একটা দিনও আমার বাড়ি রাত্রিবেলা থাকছে না, কারণ আমার ঘরও তো আর একটা রুম, আর একটা রুমের মাঝে তো আর সারা থাকা যাইতো না। এদিকে আপনার তোর বাইয়াও বাড়িত সব সময় আমার মেয়েরা আর আমি আমার বোনের বাড়িত যাই থাকি, কিন্তু একটা রাইতো আমার বোনের আর আমার বাড়িত থাকার জায়গা দিতে পারি না। আর এর কারণে এটা ভাবিয়া মনের মাঝে অনেক বেশি কষ্ট লাগে। আর এখন আবার উনারা বার হয়ে গেছেন যাইতা গিয়া। আমার দেওরের ঘরের সামনে ওখানো গাড়িও আই হইছে। আল্লাহর দইতা হোক সওয়াল গিয়ে একটা রাইতো আমার ঘরে রইতো। তাই তো করতে দিন গিয়া রই হে একদিন আমার কইছে রইতো রয় না। আরিয়ানরে কোনো মতে নিতে পাত্রা না হে রইতো। আর এখন আরি আমার বইনে আরি কর শারমিন যাওয়ার লাগিয়া, শারমিন গেলে আরিয়ান যাইব। আর এখন আরি জোর করিয়া আমার বইনে শারমিনটা তাই লগে নিছে কি। রুজিনা ফলের লিয়ে খানো যাইতে এখন তো ফুটকে বাড়ি গেছে, এখন খানো যাইতে বইনটা বিদায় করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেছে। আর মুরগগুলাও তার ঘরের ভিতরে ঢুকানি হয়েছে না। আর আজকে তো প্রথম ওখানো মুরগ রাখি আর একটা কারেন্টর বাল্বও দিচ্ছি। আর বাসুরের ওখান থেকে আর কিছু খেরও আনিয়া দিছি বিছাইয়া। আর আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।